everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about how to make question. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। Let's not waste our time and let's get started. So, আমরা যখন প্রশ্ন তৈরি করতে যাই তখন আমরা do you, did you, have you, are you এই চারটি টার্মের মধ্যে কখন কোনটা কোন বাক্যে ব্যবহার করব আজকে আমরা এই জিনিসগুলো ভালোভাবে শিখে নেব। সো আমরা যদি স্ট্রাকচারটা দেখে নেই যে do does it প্লাস সাবজেক্ট প্লাস V1 do does it এর পর সাবজেক্ট হয় এরপর V1 হয়। এই স্ট্রাকচারটি আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সে আমরা do does দিয়ে প্রশ্ন করব এবং পাস্ট টেন্সে আমরা did দিয়ে প্রশ্ন করব। সো আমরা এক্সাম্পলে চলে যাই। Do you do it? তুমি কি এটি করো? Do you do it? তুমি কি এটি করো? Do you work? তুমি কি কাজ করো? Do you go? তুমি কি যাও? Do you eat? তুমি কি খাও? Do you think? Do you think this matter? তুমি কি এই ব্যাপারে চিন্তা করো? Do you read this book? তুমি কি এই বইটি পড়ো? Do you write the letter? তুমি কি চিঠিটি লেখো? Do you cook? তুমি কি রান্না করো? Do you cook the dinner? তুমি কি ডিনার রান্না করো? Do you have? তোমার কি আছে? Do you have pens? তোমার কি কলম আছে? Do you have books? তোমার কি বই আছে? Does he go? সে কি যায়? Does he go to school? সে কি স্কুলে যায়? Does he go to office? সে কি অফিসে যায়? Does he make special dishes? সে কি স্পেশাল ডিশ রান্না করে? Does he work? এটি কি কাজ করে? তো কখন আমরা do দিব আর কখন আমরা does ব্যবহার করব? you হচ্ছে do you, do I, do we, do they এগুলোর সাথে do verb বসে এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন he, she, it তখন এদের আগে আমরা does ব্যবহার করব। তখন এদের দিয়ে প্রশ্ন করলে আমরা does ব্যবহার করব এবং অবশ্যই যখন আমরা do does দিয়ে প্রশ্ন করব সেই ক্ষেত্রে do does এর পর সাবজেক্টের পর যে ভার্বটা হবে সেটা অবশ্যই V1 হবে। সেটা অবশ্যই V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? তো এবার আসি আমরা সাধারণত কোন ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয় বা কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে প্রশ্ন করে থাকি। সাধারণত কোনো অভ্যাস, প্রতিদিনের কাজকর্ম বা চিরন্তন কোনো ব্যাপার হয়ে থাকলে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি এবং এরকম কোনো ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা do does ব্যবহার করব। যেমন does he go to school? সে কি প্রতিদিন স্কুলে যায়? প্রতিদিন স্কুলে যাওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে প্রতিদিনের একটা কাজ, একটা অভ্যাস। সো এই ক্ষেত্রে আমরা do অথবা does দিয়ে প্রশ্ন করব। এবার চলে আসি আমরা did দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে। যখন আমরা অতীতের কোনো কাজের কথা বলবো বা অতীতে কোনো কাজ করেছিল বা অতীতে খেয়েছিল, অতীতে গিয়েছিল, এরকম অতীতে কোনো কাজ করেছিল এরকম ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা did ব্যবহার করব। তখন আমরা do এর ক্ষেত্রে did ব্যবহার করব। তো এজন্য আমরা প্রথমে এই সাবজেক্টের আগে did টার্ম ব্যবহার করব। সাবজেক্টের আগে did টার্ম ব্যবহার করব। যেমন did you do it? তুমি কি এটি করেছিলে? Did you do it? তুমি কি এটি করেছিলে? Did you work? তুমি কি কাজ করেছিলে? Did you think? তুমি কি চিন্তা করেছিলে?
সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথেই ডিড বসে, বাট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে ডাজ হবে, অন্যগুলোতে ডু হবে। সো পাস্ট টেন্সের কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। ডিড ইউ ডু ইট? তুমি কি এটি করেছিলে? ডু ইউ ডু ইট? তুমি কি কাজটি করো? অ্যান্ড ডিড ইউ ডু ইট? তুমি কি এটি করেছিলে? ডিড ইউ ওয়ার্ক? তুমি কি কাজটি করেছিলে? ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজটি করো? অ্যান্ড ডিড ইউ ওয়ার্ক? তুমি কি কাজটি করেছিলে? ডু ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করো? অ্যান্ড যদি আমি বলি ডিড ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করেছিলে? ডিড ইউ রিড? তুমি কি পড়েছিলে? ডিড ইউ রাইট? তুমি কি লিখেছিলে? ডিড ইউ কুক? তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ হ্যাভ? তোমার কি ছিল? একটু খেয়াল করুন, ডু ইউ হ্যাভ তোমার কি আছে, অ্যান্ড ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল? ডিড ইউ হ্যাভ মানি? তোমার কি টাকা ছিল? ডিড ইউ হ্যাভ ওয়েলথ? তোমার কি সম্পদ ছিল? অ্যান্ড এর বাইরেও আমরা পাস্ট টেন্স প্রশ্ন করার ক্ষেত্রে পাস্ট টেন্সের কিছু কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আছে। এগুলো হচ্ছে yesterday গতকাল, লাস্ট নাইট গত রাত, once upon a time একদা এক সময়। ফর এক্সাম্পল, did you go to school yesterday? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? Did you go to office yesterday? তুমি কি গতকাল অফিসে গিয়েছিলে? Did you cook dinner last night? তুমি কি গত রাতে ডিনার রান্না করেছিলে? Did you go there last week? তুমি কি গত সপ্তাহে সেখানে গিয়েছিলে? তো এরকম ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব যে ডিড ইউ ওয়ার্ক? তুমি কি কাজটি করেছিলে? তো এই গেল আমাদের পাস্ট টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে। এবং এই ডু, ডাজ, ডিড এই তিনটা টার্ম দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পর একটি V1 থাকবে, মানে ভার্ব থাকবে। সাবজেক্টের পর ভার্ব থাকবে এবং এটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 থাকবে। আশা করি ডু, ডাজ, ডিড এর ব্যাপারটুকু ক্লিয়ার। তো এবার আমরা চলে আসি হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাভ ইউ, হ্যাভ ইউ এটার স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের তিনটি রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, অ্যাট, ইটেন। এর বাইরেও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম আছে এবং ভার্বের আইএনজি যুক্ত ফর্ম আছে। আমরা ওগুলোতে যাচ্ছি না, এই দুইটা আমরা বাইরে রাখছি। এন্ড আমরা এখানে তিনটি রূপ নিয়ে আলোচনা করছি, যে ইট প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। go, went, gone, do, did, done। তো এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। ফর এক্সাম্পল, হ্যাভ ইউ ডান দিস? তুমি কি এটি করেছো? হ্যাভ ইউ ডান দিস ম্যাথ? তুমি কি এই অঙ্কটি করেছো? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? সো এই টেন্সটা এবং হ্যাভ দিয়ে প্রশ্ন করাটা আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ অতীতকালে হয়েছে এবং তার ফল এখনো বর্তমান আছে। যেমন এখানে আমরা বললাম হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? সে হোমওয়ার্ক করেছে, এটা আগে করেছে, কিন্তু এখনো কিন্তু তার হোমওয়ার্কে আছে। সো এই ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব, ডু, ডাজ অথবা ডিড দিয়ে নয়। এই ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব। খুব সহজ বাংলায় হচ্ছে রিসেন্টলি বা নিকটবর্তী অতীতকালে যে কাজটি সম্পন্ন হয়েছে, মানে যে কাজটি খুব বেশি আগে সম্পন্ন হয়নি, খুব রিসেন্টলি, খুব নিকটবর্তী সময়ে এই কাজটি সম্পন্ন হয়েছে, বাট আগে হয়েছে, এখনো এর ফল আছে, হয়ে গেছে কাজটি যদিও একটু আগে হয়েছে, বাট কাজটি হয়ে গেছে কিন্তু তার ফলটি এখনো
বর্তমান আছে। তো এই ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব যে হ্যাভ ইউ গিভেন হিজ মানি, তুমি কি তার টাকাটি দিয়েছো? তার টাকাটি সে দিয়েছে, দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব যে হ্যাভ ইউ গিভেন হিজ মানি, তুমি কি তার টাকাটি দিয়েছো? হ্যাভ ইউ টেকেন ইওর পেমেন্ট, তুমি কি তোমার পেমেন্ট নিয়েছো বা তুমি কি তোমার পারিশ্রমিকটি নিয়েছো? হ্যাভ ইউ রিটেন দিস লেটার, তুমি কি এই চিঠিটি লিখেছো? হ্যাভ ইউ রিটেন দিস লেটার, তুমি কি এই চিঠিটি লিখেছো? হ্যাভ ইউ হ্যাড, এখানে আমরা আসি অনেকে হ্যাভ ইউ হ্যাড, এটা আবার কি? হ্যাভ ইউ হ্যাড, এই হ্যাড জিনিসটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড। হ্যাভ এর অনেকগুলো মিনিং আছে, যেমন হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ পাওয়া, হ্যাভ অর্থ খাওয়া। হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ পাওয়া এন্ড হ্যাভ অর্থ খাওয়া। খাওয়া বোঝাতে আমরা ইট ব্যবহার করি, আবার আমরা হ্যাভ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে হ্যাভ ইউ ইটেন, আমরা যদি বলি হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে আমরা এটাও বলতে পারি হ্যাভ ইউ হ্যাড রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ হ্যাড ডিনার, তুমি কি ডিনার করেছো? হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট, তুমি কি সকালের নাস্তা করেছো? ক্লিয়ার? এরপর আমরা আসি হ্যাভ ইউ থট, তুমি কি ভেবেছো? হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি কি ব্যাপারটি সম্পর্কে ভেবেছো? হ্যাভ ইউ ড্রাইভেন দ্য কার, তুমি কি গাড়িটি চালিয়েছো? হ্যাভ ইউ রিড দ্য নভেল, তুমি কি উপন্যাসটি পড়েছো? হ্যাভ ইউ কুকড ডিনার, তুমি কি ডিনার রান্না করেছো? হ্যাভ ইউ ওর্ন দ্য ড্রেস, তুমি কি ড্রেসটি পরেছো? ওর্ন হচ্ছে ওয়্যার শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়্যার অর্থ পরিধান করা, মানে হচ্ছে কোনো পোশাক বা ড্রেস পরিধান করা, সেক্ষেত্রে আমরা ওয়্যার ভার্ব ব্যবহার করি। ওয়্যার পাস্ট ফর্ম হচ্ছে ওর, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন। তো এখানে আমরা বললাম হ্যাভ ইউ ওর্ন দ্য ড্রেস, তুমি কি ড্রেসটি পরেছো? তো এই হয়ে গেল আমাদের ডু ইউ, ডিড ইউ, হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করা। ডু, ডাজ প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি, এবং ডিড পাস্ট টেন্স বা অতীতের কোনো কথা জিজ্ঞেস করতে গেলে আমরা ডিড ব্যবহার করি। যেমন তুমি কি কাজটি করেছিলে? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? প্রেজেন্ট টেন্সে জিজ্ঞেস করলাম। প্রেজেন্ট টেন্সে কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে ডু অথবা ডাজ ব্যবহার করব। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডাজ হি ওয়ার্ক, সে কি কাজ করে? এই কথাটি যখন আমরা আবার পাস্ট টেন্সে ব্যবহার করব, সেখানে হবে হচ্ছে ডিড হি ওয়ার্ক, সে কি কাজটি করেছিল? তো এরকম আবার যখন আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তখন আমরা বলবো হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কি কাজটি করেছো? আশা করছি খুব ভালোভাবে বোঝানো গেছে। এবার আমরা চলে আসি আর ইউ দিয়ে আমরা কখন প্রশ্ন করব। আর ইউ দিয়ে আমরা কখন প্রশ্ন করব? আর ইউ দিয়ে আমরা তখনই প্রশ্ন করব যখন সাবজেক্টের পর একটি নাউন থাকবে, নট ভার্ব, নট এনি কাইন্ড অফ ভার্ব, বাট নাউন থাকবে। What am, is আর was were plus subject plus noun. Do, does, did এবং have দিয়ে আমরা প্রশ্ন করব, এরপর আমাদের verb থাকবে, নাউন থাকবে না, verb থাকবে। বাট যখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব বা is বা was were এগুলো দিয়ে প্রশ্ন করব, তখন সাবজেক্টের পর কোনো প্রকার verb থাকবে না, সেখানে শুধুমাত্র নাউন থাকবে। নাউন, কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? ইজ শি আ টিচার, সে কি একজন শিক্ষিকা? সবগুলোই কিন্তু নাউন এখানে, নট ভার্ব, কোনো ভার্ব থাকবে না। আবার আর ইউ থিঙ্কিং, তুমি কি চিন্তা করছো? এখানে থিঙ্ক এর সাথে আইএনজি যুক্ত হয়ে শুধু
শব্দটি হচ্ছে ভার্ব, বাট যখনই আমরা এর সাথে আইএনজি যুক্ত করলাম, থিংকিং, চিন্তা করছে, তখন এই থিংকিং শব্দটি নাউন হয়ে যায়। তখন আমরা এর আগে আর দিয়ে প্রশ্ন করব, নট ডু, নট ডাজ। তখন আমরা এর ক্ষেত্রে আর দিয়ে প্রশ্ন করব, আর ইউ থিংকিং, তুমি কি চিন্তা করছো? আর ইউ থিংকিং অ্যাবাউট দিস ম্যাটার, তুমি কি এই ব্যাপারটি নিয়ে চিন্তা করছো? আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং টিল ডন টু ডাস্ক, তুমি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছো? আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? হ্যাপি এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিচয় বা চলমান কিছু বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হ্যাপি, খুশি বা সুখী, এখানে কোনো একটি ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে যে সে কেমন আছে, সে খুশি। আবার আমরা যদি বলি অ্যাংরি, সে খুব রাগান্বিত। আর ইউ অ্যাংরি, তুমি কি রাগান্বিত? বা আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তো এই অ্যাডজেক্টিভ গুলো যদি থাকে সাবজেক্টের পর, সেক্ষেত্রে আমরা আর দিয়ে প্রশ্ন করব, হ্যাভ দিয়ে নয়, ডু ডাজ ডিড দিয়ে নয়, আর দিয়ে প্রশ্ন করব, আর ইউ হ্যাপি, আর ইউ বিজি, আর ইউ উইক, তুমি কি দুর্বল? এরপর আমরা চলে আসি আর ইউ অ্যাট স্কুল, তুমি কি স্কুলে? কোনো জায়গা বা স্থান যদি বোঝায়, কোনো জায়গা বা স্থানের কথা যদি আমরা বোঝাই একবার, তখন আমরা আর দিয়ে প্রশ্ন করব। তখন আমরা আর দিয়ে প্রশ্ন করব, যেমন আর ইউ অ্যাট স্কুল, তুমি কি স্কুলে আছো? আর ইউ অ্যাট অফিস, তুমি কি অফিসে আছো? আর ইউ ইন দ্য রুম, তুমি কি রুমে আছো? আর ইউ ইন দ্য হাউস, তুমি কি বাড়িতে আছো? তো এই হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, যে যদি আমরা ভার্বের আগে প্রশ্ন করতে হয়, সাবজেক্টের ভার্ব থাকে, তখন আমরা টেন্স বুঝে ডু, ডাজ, ডিড এবং হ্যাভ ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স থাকলে ডু, ডাজ দিয়ে প্রশ্ন করব, পাস্ট টেন্স থাকলে ডিড দিয়ে প্রশ্ন করব, এবং যদি পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব। এবং সাবজেক্টের পর যদি নাউন হয় তাহলে আমরা ডু, ডাজ, ডিড, হ্যাভ এগুলো কোনোটা দিয়ে প্রশ্ন করব না, বাট আমরা am, is, are, was, are এগুলো দিয়ে প্রশ্ন করব। আশা করছি প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করবেন এই বিষয়ে কারো আর কোনো ধরনের প্রবলেম নেই। সো এভাবে এগুলোকে খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করবেন, বারবার সেন্টেন্সগুলো মেক করে করে ভার্বগুলো মনে রেখে রেখে সেন্টেন্স মেক করবেন। Try to make some sentences by yourself, and if you have any query, please let me know in the comment box. I will help you. And আমি সবসময় বলি, spoken English is basically a practical part. You just have to keep practice every day, and you will be successful inshallah. I hope to see you all in another class. Till then, take care and keep me also in your prayer, and Allah Hafiz.